হ্যালো বন্ধুরা, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো চলো তোমরা জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখে বুঝতে পারছো কোথায় এসেছি। সেই স্বপ্ন আশা যেটা বলতে পারো, মানে ছোটবেলা থেকে একটা স্বপ্ন যে কেদারনাথের সেই মন্দিরটা দর্শন করবো, কেদার বাবাকে। তো সবাইকে বলবো নমো পার্বতী পতে, হর হর মহাদেব, জয় শ্রী কেদার, জয় ভবানী। তো দেখো, অনেক দিনের স্বপ্ন ছিল, আশা ছিল, মানে এতটাই ঠান্ডা এখানে, জাস্ট এখন স্নোফল হচ্ছে। চারিদিকে পুরো একদম সাদা বরফে ঢেকে গেছে, চারিদিকটা পুরো একদম স্নোফল হচ্ছে। হয়তো ক্যামেরায় কতটা আসছে সেটা বুঝতে পারছি না আমি নিজেও, কিন্তু বৃষ্টির মতো আকারে একদম স্নোফল হচ্ছে। জাস্ট মানে অসাধারণ একটা মুহূর্ত, মানে জাস্ট নিজেও ভাবতে পারছি না যে এইরকম একটা জায়গায় এসে এরকম নর্মালি স্নোফল দেখবো, তারপরে আবার কেদারনাথ বাবার মন্দিরের সামনে। তো চলো, সবাইকে রিকোয়েস্ট করব বা অনুরোধ করব, যদি তোমরা কোনোদিনও সময় পাও বা কোনো রকম সুযোগ থাকে, তো অন্তত এই কেদারনাথ মন্দির বা কেদার বাবাকে দর্শন করে দেখবে, মন মানসিকতা সব ভালো হয়ে যাবে। চলো বন্ধুরা, সামনে দেখতে থাকো। এই দেখো আমাদের সেই কেদারনাথ মন্দির। আমরা তো অনেক জায়গা দেখেছি, আমি নিজেও দেখেছি ফোনে, টিভিতে, অনেক জায়গায়, কিন্তু সামনাসামনি যে আজকে ফার্স্ট টাইম মানে দেখতে পেয়ে সত্যি নিজেকে অনেক ধন্য, মানে এতটা নিজেকে গর্ববোধ লাগছে না। একটা স্বপ্ন পূরণ করলাম, ছোটবেলা থেকে একটা আশা ছিল না কেদারনাথ মন্দিরে যাব, কেদারনাথ বাবা দর্শন করব, জাস্ট আজকে সেটা পূরণ হলো। চারিদিকে বরফটা জাস্ট অসাধারণ, মানে একদম পুরো সাদা। লোক মোটামুটি এখন মানে খুব একটা যে ভিড় তেমন নেই, আবার একদম যে হালকা সেটাও নেই, তবে বেশ ভালো, মানে মোটামুটি ভিড় বলতে পারো। খুব যে একটা ভিড় বা একটা হালকা সেরকমও না। এখন একদম দারুণ স্নোফল হচ্ছে। এই আমার মতো অনেক ইউটিউবার আছে স্নোফলের মধ্যে ভিজে ভিজে, দেখো কত সুন্দর ভিডিও ক্রিয়েট করছে। দেখো দারুণ একটা মুহূর্ত, দারুণ একটা পরিবেশ, মানে এটা হয়তো আমি বলে বোঝাতে পারছি না যে কতটা মানে যে ভালো লাগছে নিজের মনের দিক থেকে, যে এতদিনের স্বপ্ন আশা পূরণ হলো, যে এতদিন বাদে কেদারনাথের বাবার দর্শন পেয়েছি। যাই হোক, বাবা না ডাকলে কোনোদিনও, মহাদেব যদি কখনো না ডাকে, আমরা অনেকবার প্ল্যান করেছি, অনেকবার যাবো আসবো, কোনো মতো হয়নি। তো লাস্ট মুহূর্তে ফাইনালি আমরা কেদার বাবার দর্শন পেয়েছি। তো অনেক অনেক ধন্য নিজেকে মনে করি। নর্মালি হয়তো হাতটা কেঁপে যাচ্ছে, মানে এতটাই ঠান্ডা যে মানে আর সেটা কিছু বলে বোঝানো যাচ্ছে না। মানে এত ঠান্ডা, এখন দুপুর 3টে সাড়ে 3টে মতো বাজে, মানে এত পরিমাণে স্নো পড়া হচ্ছে। যাই হোক, মানে ঠান্ডাতে কথাটাও আমার আটকে যাচ্ছে। মাইনাস এখন 4 ডিগ্রি টেম্পারেচার, মানে সত্যি মানে কোনোদিন ভাবতেও পারিনি যে এতটা স্নোফল হবে এবং এতটা বরফ বাড়ি দেখতে পাবো। তো তার মধ্যেও অনেকটা কষ্টের মধ্যেও খুবই দারুণ লাগছে বা ভালো লাগছে, মানে বিশেষ করে দর্শনের পরে, অনেকটা হেঁটে আসার পরেও, মানে এতটা কষ্টের মধ্যেও যে লাস্টে দর্শনটা পেলাম, মানে সত্যি জীবন ধন্য মনে হচ্ছে। যে মানে এমন একটা মুহূর্ত লাইফে, মানে জাস্ট মনে রাখার মতো একটা স্মরণীয় মুহূর্ত। দারুণ দারুণ, মানে যা সবাইকে অনুরোধ করবো অন্তত একবার এসো তোমরা সবাই, এসে কেদার বাবার দর্শন করো, দেখবে মন মানসিকতা সবকিছু ভালো হয়ে যাবে। এই আমাদের এক বন্ধু, যাই হোক অনেক কষ্ট করে এসছি আমরা। তো আশা করি সবার কাছে আশীর্বাদ করে যেন আবার ভালোভাবে যেতে পারি, আবার যেন আসতে পারি এখানে। খুবই বরফ পড়ছে, স্নোফল হচ্ছে, দেখো দেখতে বুঝতে পারছো। আমরা হয়তো জানি না কতটুকু আসছে, কিন্তু এত ঠান্ডার মধ্যে আর বেশি ভিডিও করতে পারছি না, মানে খুবই মানে পুরো একদম হাত পা জমে যাচ্ছে। মাইনাস 4 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার, একদম পুরো বৃষ্টির মতো স্নোফল হচ্ছে। চলো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।